তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট। তো স্নান করতে যাওয়ার আগে এখন মনে হলো যে তোমাদের সাথে কিছু জিনিসপত্র শেয়ার করি, না হলে পরে আমি বাড়িতে চলে গেলে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না। ফার্স্টে দেখা যাচ্ছে একটা গেঞ্জি। এই গেঞ্জিটা আনা হয়েছে বাবার জন্য, যেটা আর কি মা বাবা যাবে এইটা গিয়ে আর কি দেবে বাবাকে। আর এই যে বেডশিটটা, তো বেডশিটটা দেওয়া হবে আর কি মাকে। তো মাকে তো কিছুদিন আগে একটা কুর্তি দিয়েছিলাম, তো ভাবলাম মা খুব একটা শাড়ি পরে না, তো ভাবলাম বেডশিটটাই দিই, তাহলে একটা কাজে লাগবে। তো তার জন্য একটা বেডশিট দেওয়া হচ্ছে মায়ের জন্য ওটা। আর সাথে রয়েছে এখানে আরও একটা বেডশিট, কারণ আমাদের একই দিনে 3টে নেমন্ত্রণ পড়েছিল। একটা আমার মায়ের মানে শাশুড়ি মায়ের বান্ধবীর মেয়ের আর কি বেবি শাওয়ার ছিল। তো আর ছিল হচ্ছে মায়েদের বাড়িতে কাজ ছিল, তোমরা তো জানোই যে জেঠু মারা গিয়েছে তার কারণে। আর আমার ভাইজিরও অন্নপ্রাশন ছিল ওই একই দিনে। তো আর কি, তো তার কারণের জন্য সমস্ত কিছু কেনাকাটি করা হয়েছিল, ওগুলো আর কি মা দেবে বলে। আর এখানটাতে রয়েছে 4টে নাইটি, মানে আর একটা নাইটি মা রেখে দিয়েছে। আর এখানে রয়েছে 3টে, দুটো দেওয়া হবে আমার ছোটো মামি শাশুড়িকে, একটা দেওয়া হবে আমার বৌদিকে, আর হচ্ছে মায়ের জন্য মা একটা রেখে দিয়েছে। তারপরে আর কি চলে গিয়েছিলাম, তারপরে আমি স্নান করতে। তো ওর মধ্যে থেকে আমি গোলাপি নাইটিটাই নিয়েছিলাম আমার বৌদির জন্য। তো তারপরে এখানে রেডি হয়ে নিয়েছি, গেছিলাম একটু ব্যাংকে। তো ব্যাংকের কাজ আমার হয়নি, কিন্তু তার আগেই একবার কালেক্টরের সামনে গিয়ে আমি না একটু ছবি তুললাম। পাসপোর্ট সাইজের কোনো ছবি ছিল না আমার কাছে, তার জন্য। আর এইদিকে সবাই আমরা রেডি হয়ে নিয়েছি, আমি শুভ দুজনে রেডি হয়ে গিয়েছি। আমরা দেখো বেরিয়েও পড়েছি বাড়ি থেকে। তোমার টোটোটাও পেয়ে গেছিলাম একদম বাড়ির সামনে থেকে, তো সেই জন্য আর কোনো অসুবিধে হয়নি। তো তারপর আর কি পুরো ট্রেনের কোনো ভিডিও করা হয়নি সেমনভাবে আমার। তো দেখো চলে এসেছি একদম আমি আমার বাপের বাড়ির সামনে, মানে বাপের বাড়ির সামনে একদমই চলে এসেছি। তখন হাঁটতে হাঁটতে যাচ্ছি কিন্তু বাড়ির দিকে। তো বাড়িতে এসেই আগে আমি সমস্ত কিছু সবাইকে দেখাচ্ছিলাম, তারপরে আমি আমার ঠাম্মাকে দেখো আংটিটা পরিয়ে দিচ্ছি। আর আমার ঠাকুমার একটাই প্রশ্ন, তুই কেন আমার জন্য এখন আবার কিনে আনলি এত টাকা দিয়ে? এটাই হচ্ছে আমার ঠাম্মার প্রশ্ন। আর আংটিটা না একটু বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি সুতো পেঁচিয়ে দিয়ে ঠাকুমার হাতে কিন্তু পরিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো তারপরে সন্ধ্যাবেলা চলে এসেছি আমি আমার বুবুগুলির কাছে। আমার বুবুগুলির একটু জ্বর এসছে, কারণ ওকে 3টে ভ্যাকসিন দিয়েছে, যার কারণে শরীরটা একটু খারাপ। তো তার জন্য আর কি একটু ক্যান করছে। তো আর কি বাচ্চা মানুষ বুঝতেই পারছো, হাত পা নাড়াতে না পারলে পরে হাত পা নাড়াচ্ছে আর ব্যথা লাগছে আর কি। তো তারপরে আর কি ওই যে ওকে এইটা দিয়ে দেওয়া হয়েছে, ওইটা নিয়েই খেলা করতে ব্যস্ত, ওর মতন ও খেলতে ব্যস্ত। আর বাড়িতে গিয়ে কিছু জামা কাপড় ছিল যেগুলো সেলাই করতেও নিয়ে গিয়েছিলাম, ওইগুলোও সেলাই করেছি। মানে আমি বাড়িতে আসলে এটা ওটা কাজবাজ করতে করতে টাইম কেটে যায়, আর সেমনভাবে কিন্তু কোনো ভিডিও করা হয় না। তারপরে দেখো রাতের বেলা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এই যে আমি, শুভ আর দাদা তিনজনে খেতে বসে পড়েছি। ঠাম্মা রান্নাবান্না করে রেখে দিয়ে গিয়েছিল বাড়িতে, আমি বলেছিলাম। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে আবারও একটা নেক্সট একটা ফ্রেশ কোনো ব্লগে। তো এখনকার মতন সবাইকে টাটা।